বাংলা সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ বলে প্রথমেই যার কথা আমাদের সকলের মনে পড়ে উনি হলেন আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা অসাধারণ সব কবিতা ও গান আজও আমাদের প্রত্যেক বাঙালির সমানভাবে মন কাড়ে। তিনি শুধু একজন শ্রেষ্ঠ গল্পকারও কিংবা কবিই ছিলেন না, সেই সাথে ছিলেন একজন ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবি ঠাকুরের জন্ম হয় 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আজ রবি ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। ম্যাডলি বেঙ্গলি গ্রুপের পক্ষ থেকে আসুন আজ এই পুণ্যতিথিতে আমরা সবাই মিলে কবিকে শ্রদ্ধার্ঘ্য জানাই। হে কবি, লহ প্রণাম। Rabindranath, son of Maharishi Devendranath Tagore, popularly known as Kavi Guru or Gurudev, was born on May 7, 1861. His name is written as Rabindranath Thakur in Indian languages. Internationally, Gitanjali is the best-known collection of poetry, for which he was awarded the Nobel Prize in Literature in 1913. He was also granted the knighthood in 1915 by the British Crown, which he renounced after the Jallianwala Bagh massacre in 1919. He was a poet, philosopher, painter, novelist, and also a dramatist. Rabindra Jayanti is an annually celebrated cultural festival prevalent among the Bengalis over the world in remembrance of his birth anniversary, also known as 25শে বৈশাখ. Thank you. রবীন্দ্রনাথ ঠাকুর তার সমস্ত গানগুলিকে 6টি পর্যায়ে ভাগ করেছেন: পূজা পর্যায়, প্রেম পর্যায়, প্রকৃতি পর্যায়, স্বদেশ পর্যায়, বিচিত্র পর্যায় ও আনুষ্ঠানিক পর্যায়। আজ আমাদের প্রথম পরিবেশিত গানটি রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের উপরে। এইটুকু ছোঁয়া লাগে, এইটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। এইটুকু ছোঁয়া লাগে, এইটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। রবীন্দ্রনাথের সহজ পাঠ আমাদের সবার ছোটবেলার অত্যন্ত প্রিয় একটি বই। তাই আসুন দেখি আমাদের ম্যাডলি বাঙালির সবচেয়ে ক্ষুদে শিল্পীর গলায় কবিতা আমাদের ছোট নদী। নমস্কার, কবিতা থাকে, আর হয়ে যায় গুরু, হয়ে গেই
শিকাবাই শিকাবাই কথা না কথা একটাই কাপড় উপরে সাদা কিছু করতে তো সাইকেল কাটতে সত্যি আমরা যদি সবাই রাজা হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এবার আমরা দেখব রবি ঠাকুরের স্বদেশ পর্যার একটি ছোট্ট মিষ্টি গান। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজুতে নইলে মোদের রাজার সাথে মিলব কিসতে আমরা সবাই রাজা আমাদের রাজা রাজুতে নইলে মোদের রাজার সাথে মিলব কিসতে আমরা সবাই রাজা আমার যা খুশিতে করে তবু তার খুশিতে চড়ি আমার নয় বাগানায় দাসের রাজা চাষের রাজত্বে নইল মোদের রাজা হতে নির্ব কিশোরতে আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে নইল মোদের রাজার সাথে মিলব কিশোরতে। রবি ঠাকুরের প্রিয় ঋতু বর্ষা। কবিগুরু তার বাসভবনে বসে বর্ষা ঋতুকে উপভোগ করতেন এবং সেই ঋতুকে ঘিরেই গান রচনা করতেন। আসুন দেখা যাক কিভাবে কবিগুরুর ভাষায় বর্ষা ঋতুকে নৃত্যের মাধ্যমে আমন্ত্রণ জানাই। তানুম তানাদিম দিম তানাদেরে না তানুম তানাদিম দিম তানাদেরে না তানানানাদিম তানানানাদিম তানানানা তানাদেরে না তানাদেরে তানানানানা তানানা তানু তানানা তানু তানানা তানু তানানা তানাদেরে তানাদেরে সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মঞ্জন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। গুরুদেবের একলা চলরে স্বাদেশিক পর্যার একটি রবীন্দ্রগীতি, যেই গান মহাত্মা গান্ধীকে খুব প্রভাবিত করেছিলেন আমাদের পরাধীন ভারতবর্ষের আন্দোলনে। আসুন এই গানটিকে আমরা কবিতার মাধ্যমে শুনি। Namaskar, myself Tifra Ranjan Malik, and on this auspicious event of Rabindra Jayanti, I am reciting a poem which is Ekla Chodori and it's written by Rabindranath Tagore. Is
they answer not to your wall, walk alone. If they are afraid and cower mutely facing the wall, O the unlucky one, open your mind and speak out alone. If they turn away and desert you when you are crossing the wilderness, O the unlucky one, trample the thorns under the thread and along the blood-lined track, travel alone. If they shut the doors and do not hold up light when the night is troubled with storm, O the unlucky one, with the thunder flame of pain, ignite your own heart and let it burn alone. ধন্যবাদ। ভানুসিংহ ঠাকুরের গানগুলি একটি সংগৃহীত বৈষ্ণব গীতি, যা রবি ঠাকুর ব্রজবুলি ভাষায় রচিত করেছিলেন এবং প্রকাশিত করেছিলেন 1884 সালে। ব্রজবুলির মূল বিষয়টি রাধাকৃষ্ণের প্রেম পরিণয়কে ঘিরে। এবার আমরা সেই ভানুসিংহ ঠাকুরের পদাবলীর একটি গানকে নৃত্যের মাধ্যমে পরিবেশিত করতে দেখব। सजनी सजनी राधिकालो देख बहु चाहिया, सजनी सजनी राधिकालो देख बहु चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया, सजनी सजनी राधिकालो देख बहु चाहिया, सजनी राधिकालो सनी 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 धप मगम देख अब हो चाहिया, धप धप मगरे गरे मृदुल गमन श्याम आवे निस सारी रे ग गम मप मृदुल गान गाहिया, सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। बिनह झटित कुसुमहार बिनह नील आगिया, बिनह झटित कुसुमहार बिनह नील आगिया, सुंदरी सिंदूर देखे सीते करह नागिया, सजनी सजनी राधिकालो देख बहु चाहिया। এবার আমরা শুনব রবীন্দ্রনাথের কিশোর বয়সের এক অনবদ্য সৃষ্টি, যার মধ্যে নিহিত আছে এক গভীর অথচ শিশুসুলভ বিশ্লেষণের বহিঃপ্রকাশ। নমস্কার, আমার নাম রিহান চ্যাটার্জি। আজকে আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতা বলতে যাচ্ছি। মাগো আমায় ছুটিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হলে যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, পাগড়ি বুড়ি ছুপড়ে ভরে নিয়ে শাক তুলছে মাঠের ধারে এসে। আধার হলো মাদা গাছের তলা, কালি হয়ে এলো দিদির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধে হলো জন, রাত্রিবেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? নমস্কার। রবীন্দ্রনাথের কিছু সৃষ্টির মধ্যে আমরা পাই প্রেম ও পূজার অনবদ্য মিশ্রণ, যার মধ্যে একটি এখন পরিবেশিত হচ্ছে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।
বাতাস বাহে মরি মরি আর বেঁধে রে খনা তরি বাতাস বাহে মরি মরি আর বেঁধে রে খোলা তরি এসো এসো পার হয়ে মন হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুর গলি পায় চরণ আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। দৈনন্দিন ব্যস্ততার মধ্যে হঠাৎ করে পেয়ে যাওয়া একদিনের ছুটি শিশুমনকে করে তোলে চঞ্চল। সেই শিশুসুলভ চাঞ্চল্যের অভিব্যক্তিকে নিয়েই আমাদের পরের কবিতা। নমস্কার, আমার নাম অর্ঘ। আমি আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাব। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ওরা, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে ছুটি, আজ আমাদের ছুটি ওরাই, আজ আমাদের ছুটি। রবীন্দ্রনাথ বাঙালি মননের শ্রেষ্ঠ প্রেমিক। ওনার প্রেমের বিভিন্ন প্রকাশ এবং উপলব্ধি চিরস্মরণীয় হয়ে আছে বিভিন্ন আঙ্গিকের মাধ্যমে। পরের পরিবেশিত কবিতাটি তার অন্যতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের কথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারাময় বেশে। আমরা দুজনে ভাসিয়াছি হেসে যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান নভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিলেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
নমস্কার। এতক্ষণ আপনারা ম্যাডলি বেঙ্গলি আহমেদাবাদের তরফ থেকে পরিবেশিত এক সুন্দর আনন্দ অনুষ্ঠান উপভোগ করলেন। ম্যাডলি বেঙ্গলি এই নামটি একসময় আমরা কিছু প্রবাসী বাঙালিদের দ্বারা নিছকই মজার ছলে রাখা হয়েছিল, কিন্তু একসাথে পথ চলতে চলতে বোঝাই যায়নি কবে যে আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছি। তাই আজ সব কিছুতেই আমরা প্রতিটি পরিবার মিলেমিশে এক হয়ে গেছি। আজ ম্যাডলি বেঙ্গলি নামটি আমাদের কাছে নিছকেই একটা নাম নয়, বলা যায় এক আবেগ। আমরা সারা বছর ধরে ছোট বড় নানান আনন্দ উৎসবে মেতে উঠি, যেমন আমরা মেতে উঠলাম কবিগুরুর জন্মশতবার্ষিকী উপলক্ষে। কিন্তু বর্তমান সময়ে আমরা সকলে যে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি তা কারোরই অজানা নয়। কোভিড-19 নামক কালো মেঘের ছায়া গ্রাস করেছে আমাদের জীবন। তাই আজ আমরা মর্মাহত, কিন্তু এই গৃহবন্দী জীবনেও রবি ঠাকুর এক রাস আলোর ছটা নিয়ে আমাদের মধ্যে আগমন করেছেন, দেখিয়েছেন নতুন পথের দিশা। তাই আজও আমরা হেরে যাইনি, মূর্ছে পড়িনি, শিখেছি লড়াই করতে, কারণ জয় যে আমাদের অনিবার্য। ধন্যবাদ।